চিংড়ি মাছের কোনো রেসিপির কথা বললে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা চিংড়ি মাছের মালাইকারি। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগে জাস্ট অসাধারণ। আমার আজকে এই রেসিপির নাম দই চিংড়ি। ভীষণই সুস্বাদু আর ভীষণই সিম্পল একটা রান্না আমার ভিডিওর মাধ্যমে আজ আপনারা দেখতে চলেছেন। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই চিংড়ি। দই চিংড়ি বানাবার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গেলে কিছু ফোড়ন আমি এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি 1/4 টিস্পুন মেথি, একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি দুটো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা আর 10টা গোটা গোলমরিচ। গোটা মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব। এই রেসিপিটাতে মেথি ফোড়নে ব্যবহার করলে মেথির ফ্লেভারটা এই রেসিপিটাতে খেতে বেশ ভালো লাগে। গোটা মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজে পেস্ট করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত কিছু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। সেই সাথে খুব সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম, প্রায় 1/4 টিস্পুনের মতো। আবারও খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 1 টিস্পুন পোস্তকে বেটে নিয়েছি, এটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পোস্তর বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করব টক দই। এখানে আমি 1/2 কাপ ফেটানো টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এই টক দইটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। টক দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। 1/2 টিস্পুন দিয়ে আরও একটুখানি আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কমে রেখেই করতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এবার এই গ্রেভিটাকেই আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে একটুখানি ফুটতে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন মাখানো 250 চিংড়ি। এই রেসিপিটাতে আমি কিন্তু চিংড়ি ভাজলাম না, আপনারা দেখতেই পেলেন। চিংড়িটাতে পরিমাণ মতো নুন দিয়ে মাখানো ছিল। এবারে চিংড়িটা দেবার পর, আর এই রেসিপিটাতে আমি কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না। চিংড়িটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এটাকে চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। মাঝে ঢাকনা খুলে আমি এখানে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই চিংড়ি।